আসসালামু আলাইকুম। আমরা আজকে VLOOKUP ফর্মুলাটা দেখব। VLOOKUP ফর্মুলার মধ্যে যেমন এখানে একটা শীট আছে। শীটটা হচ্ছে যে তার আইডি নাম্বার আছে, নেম আছে, বয়স আছে, এনআইডি নাম্বার আছে, অ্যাড্রেস আছে। এখানে তার অ্যাড্রেস থাকবে, কন্টাক্ট নাম্বার থাকবে, লোন নিছে ব্যাংক, ধরেন লোন অ্যামাউন্ট নিছে কোনো একটা ইনস্টিটিউট থেকে, তার কতগুলো ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে। এখন একজনে জানতে চাইলো ফোন করে, যে বলে স্যার দেখেন তো আমার আইডি নাম্বারে তো আমার কয়টা ইনস্টলমেন্ট হয়েছে। এখানে 7 নাম্বার লিখে এন্টার করছি, সবগুলো চলে আসছে। এখন আমি যদি এইখানে ধরেন আমি এখন এখানে 10 লিখবো, ধরেন আমি লিখলাম 10, লিখছি না, লিখে যখন আমি এন্টার করব, দেখেন এইখানে 10 নাম্বারের বরাবরই কি আছে, N10 N10 34 এইজ 34, তারপরে 10010 অ্যাড্রেস 10 অ্যাড্রেস 10 আর কন্টাক্ট নাম্বার 1234567 ইত্যাদি, ঠিক আছে। অ্যামাউন্ট হচ্ছে 2,80,000, ইনস্টলমেন্ট হয়েছে 19টা, দেখছেন। আপনি এখানে শুধু আইডি লিখলেই হয়ে যাবে। ধরেন আপনি এখান থেকে আমরা 50 নাম্বারটা লিখতে চাই, দেখি 50 লিখে 50, ওকে, এন্টার দিলাম। দেখেন N50 74, N50 কোথায়, 74 50, অ্যাড্রেস 50, ওকে, 1234527, ওকে। তারপরে 50 তে 108 ইনস্টলমেন্ট 19টা কমপ্লিট হয়েছে, ওকে। সো এটা হচ্ছে VLOOKUP ফর্মুলা। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে করবেন, এই তো কথা। ডিলিট করেন, এখানে আমরা ধরেন এই পর্যন্ত ডিলিট করে দিব। হুম, এই যে এটা এইদিকে বেশি নাই, এটুকুই আছে, ঠিক আছে। আমরা সম্পূর্ণ ডিলিট করে আমি ফর্মুলা দিয়ে জিনিসটা দিছি। এখানে আমরা ধরেন আমরা 5 দিলাম, 5 নাম্বারটা বের করব ফর্মুলা দিয়ে। এখানে যাবেন, লিখবেন সমান, ফর্মুলার নাম VLOOKUP, সিম্পল। এটার উপরে ডাবল ক্লিক, লেখা আছে লুকআপ ভ্যালু, কি করব, এইখানে ক্লিক করব, একটা কমা দিব। টেবিল অ্যারে, টেবিল অ্যারে বলতে এই যে আইডি থেকে ধরে পুরো টেবিলটা একবারে নিচ পর্যন্ত সিলেক্ট করতে হবে। অ্যারে মানে সম্পূর্ণটা, ফার্স্ট টু লাস্ট একবারে এখানে চলে আসে, ওকে। তারপর একটা কমা দেবেন, কমা দিলাম। কমা দেওয়ার পরে ইন্ডেক্স, দেখেন এখানে লেখা আছে কল ইন্ডেক্স নাম্বার। এখানে প্রথম এই যে নেমটা কত নাম্বার আছে, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, কলাম নাম্বার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, দিয়ে একটা কমা দিবেন। কমা দেওয়ার পরে এখানে দুইটা ট্রু অর ফলস, আমরা এখানে 0 দিব একটা, সব সময় 0 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ক্লোজ করে একটা এন্টার দিব, ঠিক আছে। তাহলে N5, দেখেন 5 নাম্বারে N5 নাম চলে আসছে, যে কোনো নাম, এগুলো তো আপনি টান দিচ্ছি না, নাম হইলো, নাম চলে আসতো, ঠিক আছে। ধরেন এখানে যে কোনো নাম ধরে ডাকলে এই নামটা তার, তাহলে আমি কি করতে পারি, যে কোনো আইডি, ধরেন এখানে আমি যদি 8 লিখি, 8, লিখে এন্টার দেই, দেখেন N8। আমি যদি এখানে 11 লিখি, দেখেন N11, মানে নামগুলো চলে আসছে, তাহলে একটা হয়ে গেছে না আমার, ওকে। আপনারা কি করবেন, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে এই ফর্মুলাটা লিখবেন, লিখে এটা আপডেট করবেন। আমি একটু শর্টকাট দিচ্ছি এখানে, ধরেন আমি এটা প্লাস ধরে ধরে এই পর্যন্ত টান দেব, এতটুকু পর্যন্ত টান দেওয়ার পরে কি হইলো, আমার এটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে। And দেখেন 11 এর করে যান, এখানে কত লেখা আছে, 35, NID number 10011, 35, 10011, address 11, address 11, 1 2 3 4 5 6 7 8 8, 1 2 3 4 5 6 7 8 8, 6 not 7, okay. Amount is 3 লক্ষ টাকা, amount is 3 লক্ষ, দেখছেন। আর টোটাল ইনস্টলমেন্ট কমপ্লিট 10, এটা চলে আসছে। আমি যদি এখানে ধরেন লিখি 50, 50টা দেখতে চাই, 50 নাম্বার আইডি, তার কতগুলো ইনস্টলমেন্ট হয়েছে, হ্যাঁ, কত টাকা লোন নিছে, ডিটেল জানতে চাই, এন্টার দেন। এন্টার দেওয়ার সাথে সাথে এই দেখেন 50, তার নাম চলে আসছে, তার বয়স 74, তার এনআইডি নাম্বার এত, তার অ্যাড্রেস হলো এত, তার কন্টাক্ট নাম্বার হচ্ছে এত, তার লোন অ্যামাউন্ট এত, ইনস্টলমেন্ট 19টা হয়েছে। দেখেন 50 তে যান, 50 কোথায় আছে 50,
এই যে 50 50 n50 n50 74 1005 1005 অ্যাড্রেস 50 1234527 হ্যাঁ 50 তে তারপর 108 এই যে ইনস্টলমেন্ট 19টা দেখছেন অনেক প্রফেশনাল একটা ফর্মুলা VLOOKUP প্রতি ক্ষেত্রে কাজে লাগে এটা আপনাদের অফিসে জব করেন সার্চ করেন যাই করেন না কেন এটা শিখবেন এটা আপনাদের আজকের কাজ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও